নতুন একটা কাজ, খুব ভালো লেগেছে। তবে ধারণা করছিলাম যে ছবিটা দিয়েই গল্পটা বলা হবে, ঘটনাটা তাই। তো এত সুন্দর, এবং আমরা সবসময় বলি যে আমরা তো রাজনীতির মানুষ, অনেক অনেক কথা বলি মঞ্চে, তো তখন আমরা এটাও বলি যে আমরা অনেক কথা দিয়ে যা বলতে পারি না, একটা ছবি অনেক সময় তার চাইতে অনেক বেশি কথা বলে। এবং এই প্রদর্শনীর যে ছবিগুলো, সেই ছবিগুলো দিয়ে পুরো উপন্যাসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ। সেই জন্য ফজিয়াকে ধন্যবাদ, এবং অবশ্যই সেই ছবির মধ্যে যারা আছেন তাদেরকে তো বটেই। অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে সত্যি সত্যি। যেরকম করে মাথার মধ্যে অমিত আর লাবণ্য আছে, দেখে সেই রকমই প্রায় মনে হয়েছে। অন্য অন্য চরিত্র যারা আছেন তাদেরকেও খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলবার, আমিও ফেরদৌসের মতোই বলবো যে একেবারেই ধৃষ্টতা আমার নেই। রবীন্দ্রনাথ আমাদের একেবারেই জীবনের অংশ। এই মানুষকে বাদ দিয়ে আমাদের কিছুই হয় না আসলে। আমরা কোনো ঋতুর কথা বলতে গেলে ওর গান ছাড়া হয় না, কবিতা ছাড়া হয় না, প্রেম নিবেদন করতে গেলে হয় না, প্রার্থনার জায়গায় গেলে হয় না, কোনো কিছুতেই মানে একেবারে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, ওর কথা ছাড়া হবে না। আমার যখন স্রষ্টার কাছেও মাথা নত করবার প্রশ্ন আসে, তখনও ওই তার পংক্তি সেগুলোই মনের মধ্যে ঘুরপাক খায় সব কিছুতেই। এবং আমরা এই যে আমাদের দেশ, স্বাধীন দেশ, আমাদের জাতীয় সঙ্গীত, সেখানেও উনি আছেন। এবং শুধু আমাদের দেশে নয়, ভারতেও আছেন, শ্রীলঙ্কায়ও তাঁর শিক্ষার্থীরই গান। তো সব মিলিয়ে রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রায় সবটুকু জুড়ে আছেন। সেই রবীন্দ্রনাথের এই কালজয়ী সৃষ্টি, তাকে একদম ভিন্নভাবে আমাদের কাছে উপস্থাপন করা। বারবার সবাই বলছেন যে নতুন প্রজন্ম পড়ছে না, আমি তা বলবো না। ওরা ভিন্ন রকম মাধ্যমে পড়ছে, ওরা ভিন্নভাবে দেখছে, ওদের অভিজ্ঞতাটা ভিন্নভাবে হচ্ছে। আবার একই সঙ্গে আমরা যখন চাই যে আমাদের সন্তানেরা আমাদের সংস্কৃতির সঙ্গে তাদের ভালো পরিচয় ঘটুক, আমাদের সাহিত্য তার রস তারা অনুভব করুক, তা দিয়ে তাদের জীবন সমৃদ্ধ হোক, তখন আমাদেরও দায়িত্ব আছে। যদি পরিবেশটা তৈরি করে দিতে না পারি, তাহলে সেটি তারা পাবে না। বাড়িতে যদি আমাদের পড়ার অভ্যেস না থাকে, বাবা মায়ের যদি পড়ার অভ্যেস না থাকে, বাড়িতে বইপত্র না থাকে, গান শোনার অভ্যেস না থাকে, তাহলে সন্তান নিজে নিজেই সব কিছু একেবারে বাইরে থেকে আয়ত্ত করে ফেলবে, এটা আশা করা বোধহয় ঠিক নয়। সেজন্যে শুধু নতুন প্রজন্ম করছে না বলার চাইতে, আমরা যদি করতে থাকি আমাদের দায়িত্বটুকু, তাহলে নতুন প্রজন্ম আমরা যেমন করে আমাদের বাবা মাদের কাছ থেকে পেয়েছি, আমাদের পরিবেশ থেকে পেয়েছি, ওরাও তেমনি পাবে। সেই দায়িত্বটা আমাদের আছে। আর যেহেতু এখন অনেক বেশি আমি বলবো ডিস্ট্রাকশন যেটাকে বলে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা খুব বড় ডিস্ট্রাকশন। সারাক্ষণই হাতের মধ্যে মোবাইল আছে, এবং তার মধ্যে পুরোটা জগৎ, নানান কিছু তার মধ্যে আছে। তো সেখানে অনেকটা সময় ওর মধ্যে চলে যায় মানুষের। তো সেখানেও আমাদের এই ফটো স্টোরি, সেখানেও কদিন বাদেই আসছে, কাজে তার সেই জায়গা থেকেও আমাদের নতুন প্রজন্মের একটা পরিচয় তো ঘটতেই পারে। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথকে মানুষের আরও কাছাকাছি, যাদের হয়তো এখন পড়বার অনেক ধৈর্য নেই, এখন বলে যে লোকের অ্যাটেনশন স্প্যান খুব ছোট, তো যদি সেটা হয় তাহলে আধা ঘন্টার মধ্যে পুরো শেষের কবিতা পুরোটার স্বাদ কিছুটা হলেও, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হলেও সেটা যে হয়ে যাবে, কারণ খুব স্বাভাবিক। ওই বই পুরোটা পড়ার মধ্যে, তার সব শব্দের মধ্যে, রবি ঠাকুরের সব শব্দের মধ্যে যে আনন্দ, সেটাকে ছবি পুরো গল্পটাই বলছে, কিন্তু সেই কথার যে আনন্দ, শব্দের যে আনন্দ,
সে আনন্দটা তো অবশ্যই এখানে পুরোটা নেই। তো সেই আনন্দটাও যেন পেতে পারে, এটা দিয়ে যদি আকৃষ্ট হয় তারপরে হয়তো পুরো আনন্দটার কাছে যেতে পারবে, সে আশাটুকু থাকলো।